হ্যালো বন্ধুরা, আমি শ্যাম গন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো দেবারা পার্ট 1, জুনিয়র এনটিআর এবং কোয়ার্টার শিবার আপকামিং প্যান ইন্ডিয়ান ছবি। জাহ্নবী কাপুর যে ছবির মধ্যে নায়িকা হিসেবে থাকবেন এবং সাইফ আলী খানকে আপনারা দেখতে পাবেন ভিলেনের ভূমিকাতে। তো এই ছবি দ্বিতীয় গান ধীরে ধীরে হিন্দি ভার্সনটার টাইটেল সেটা মুক্তি পেয়েছে খানিকক্ষণ আগে, মেকারদের তরফ থেকে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে। এখন কেমন হলো এই গানটা দেখুন। মেকার এখানে একটা সোলফুল রোমান্টিক গান বানাবার চেষ্টা করেছে, একটা মিষ্টি গান বানাবার চেষ্টা করেছে। এবং যদি তেলেগু ভার্সনটা শুনি, যদি অরিজিনালটার কথা বলি, অরিজিনাল ভার্সনটা কিন্তু শুনে এটা বলতে পারি যে হ্যাঁ, মেকাররা কিন্তু সফল হয়েছে একটা লেভেল অবধি। এক্সট্রাঅর্ডিনারি কোনো গান হয়ে যায়নি, কিন্তু ভালো গান। হিন্দি গানটার ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে গেছে, ট্রান্সলেশনটা না প্রপারলি হয়নি, যে কারণে একটা রিদমের অভাব হিন্দি গানটার মধ্যে বোধ করা যাচ্ছে, যে কারণে হিন্দি গানটা কিন্তু শুনতে অত বেশি ভালো লাগছে না। অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক এবং তার গানের ক্ষেত্রে কি হয় যে আপনার আজকে আপনি দুবার তিনবার শুনলেন, হয়তো রিয়াকশনটা প্রাইমারিলি আপনার ভালো হলো না, কিন্তু গানটা আপনি দুদিন বাদে শুনবেন, আপনি তখন দেখবেন ভালো লাগছে। এই গানটার ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে, যে এখন আমি বলছি যে এক্সট্রাঅর্ডিনারি নয়, ভালো লেগেছে, সেটা পরবর্তীতে আরো দুর্দান্ত কিছুও লাগতে পারে, সময় বলবে সেটা আমাদেরকে। তবে এই গানটার মধ্যে আমরা জুনিয়র এনটিআরকে এবং জাহ্নবী কাপুরকে যেভাবে নাচতে দেখতে পাচ্ছি, ইজি স্টেপস রয়েছে। জুনিয়র এনটিআরের সাপেক্ষে ইজি স্টেপস, ওগুলো কোনো কঠিন স্টেপস নয়। যেভাবে দুজনে নাচছে, দুজনের মধ্যে যেরকম ইকুয়েশন, কেমিস্ট্রি, সেটা আমি বলবো ভালোই। এক্সট্রাঅর্ডিনারি একদম দুরন্ত লাগছে তা নয়, কিন্তু ভালো। এবং যেভাবে সি বিচের মধ্যে পুরো লিরিক্যাল ভিডিওটাকে ডিজাইন করা হয়েছে, সেটা অবশ্যই ভালো। লুক অ্যান্ড ফিল ওয়াইজ ভিজুয়ালি অবশ্যই ভালো। এর পরবর্তী আপডেটটা পরিচালক মেঘনা গুলজারকে কেন্দ্র করে, যিনি রাজির মতন ছবি বানিয়েছেন, শ্যাম বাহাদুর তার লাস্ট ইয়ার মুক্তি পেল, সেই পরিচালকের নেক্সট ছবি হচ্ছে দায়রা, যেটা একটা ক্রাইম থ্রিলার ছবি হবে। সেটা শুটিং এই বছরের শেষ ভাগ থেকে শুরু হওয়ার কথা ছিল। করিনা কাপুর এবং আয়ুষ্মান খুরানা এই দুজন অভিনেতা অভিনেত্রী থাকবার কথা ছিল ছবিতে, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে আয়ুষ্মান খুরানা এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু এই ছবিতে থাকবেন না। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে, তার বদলে কোন অভিনেতাকে এখানে ডিরেক্টর কাস্ট করে সেসব। আচ্ছা, এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, প্রথম আপডেটটা সিঙ্গাম এগেনকে কেন্দ্র করে, যেটা দিওয়ালির উইকেন্ডে মুক্তি পাবে। বিশাল বড় একটা কাস্টিং রয়েছে, পরিচালক রোহিত শেট্টির আপকামিং ছবি। সেই ছবিতে টাইগার শ্রফের এক্সটেন্ডেড ক্যামিও থাকবে, এটা তো মোটামুটি আপনারা সকলেই এখন জানেন, বহু আগের থেকে আপডেটটা চারিদিকে ঘোরাফেরা করছে। এখন যেটা জানা যাচ্ছে, একটা সোলো কপ ফিল্ম এখানে কিন্তু টাইগার শ্রফকে কেন্দ্র করে রোহিত শেট্টি প্ল্যান করছে। কবে তার প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে, কবে তার শুটিং শুরু হবে, সে ব্যাপারে এখন অব্দি কিছু জানা যাচ্ছে না। তবে টাইগার শ্রফকে নিয়ে রোহিত শেট্টি এখানে একটা অ্যাকশন ছবি করতে চলেছে, যেটার মধ্যে কমেডিও থাকবে। দেখা যাক শেষ অব্দি কি হয়। এর পরবর্তী আপডেটটা পুষ্পা 2কে কেন্দ্র করে, আল্লু অর্জুনের আপকামিং ছবি, সুকুমারের আপকামিং ছবি, বিশাল বড় প্যান ইন্ডিয়া ছবি, এই বছরের সব থেকে বড় ছবি বলা যেতে পারে। প্রত্যেকে এই ছবিটা দেখবার জন্য অপেক্ষা করছে। অবশ্য এই বছর যদি ছবিটা মুক্তি পায়, তার কারণ মাঝে আপডেট এসেছিল যে পরিচালক এবং অ্যাক্টর আল্লু অর্জুন এবং সুকুমারের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। মিডিয়া রিপোর্ট সেরকমটা বলছিল, যে কারণে ছবিটা হয়তো 2025-এও শিফট করে যেতে পারে। কিন্তু আজকে কিন্তু মেকাররা অফিসিয়ালি এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে না, ছবি কিন্তু 2025-এ শিফট করবে না। রিলিজ ডেট কিন্তু 6 ডিসেম্বর, যেটা মেকাররা অ্যানাউন্স করেছিল আগে, সেটাই থাকতে চলেছে। এবং বর্তমানে ক্লাইম্যাক্সের অ্যাকশন শুট করছে মেকাররা, এটাও কিন্তু তারা অফিসিয়ালি কনফার্ম করেছে। এর পরবর্তী আপডেটটা বিক্রমাদিত্য মোটওয়ানেকে কেন্দ্র করে, তার আপকামিং ছবিতে মুখ্য চরিত্রে কাজ করবেন আনন্না পান্ডে। সে ব্যাপারে আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম। কাটিং এজ থ্রিলার হতে চলেছে এটা, সিটিআরএল। এবং এই ছবিটা 4 অক্টোবর মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। একজন ইনফ্লুয়েন্সারের ভূমিকাতে আমরা এই ছবিতে আনন্না পান্ডেকে দেখতে পাবো। দেখা যাক ছবিটা কিরকম হয়। এর পরবর্তী আপডেটটা পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আপকামিং বাংলা সিনেমা এই রাত তোমার আমারকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আমরা অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখতে পাবো। এই অভিনেতা অভিনেত্রীকে আমরা একসঙ্গে শেষবার দেখতে পেয়েছিলাম সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এক যে ছিল রাজা ছবিতে। তারপর তাদেরকে আমরা আবার এই ছবিতে একসঙ্গে দেখতে পাবো। 30শে আগস্ট ছবিটা মুক্তি পেতে চলেছে বড় পর্দা, এবং 6 সেপ্টেম্বর মুক্তি পাবে হইচইতে। 7 দিনের মধ্যেই কিন্তু হইচইতে মুক্তি পেয়ে যাবে। একটা নামমাত্র রিলিজ হবে, কটা হলে কটা স্ক্রিনে কতগুলো শো থাকে সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে। লেটস সি, ছবিটা ভালো হোক এটাই আশা করবো। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় বেশ কিছু ভালো ছবি রয়েছে, ফলত পরিচালক হিসেবে তিনি একটা ভালো কাজ দর্শকদেরকে উপহার দিতেই পারে। এর পরবর্তী আপডেটটা সন্দীপ রেড্ডি বাঙ্গা এবং প্রভাসের কোলাবোরেশন স্পিরিটকে কেন্দ্র করে। এই ছবি শুটিং কবে থেকে শুরু হবে? প্রভাসের দুটো ক্যারেক্টার থাকবে, একটা পুলিশ অফিসার হবে প্রোটাগনিস্ট, আর একটা অ্যান্টাগনিস্ট হবে, ডবল রোল থাকবে, ইন্টারভেলের আগে এন্ট্রি হবে। সব আমি আপনাদেরকে জানিয়ে ফেলেছি। যেটা আজকে জানা যাচ্ছে এই ছবির সম্পর্কে, যেটা আপডেট আসছে ভেরিফাইড সোর্সেস থেকে, যে এই ছবিতে নায়িকার চরিত্রের জন্য অফার করা হয়েছে তৃষাকে। শেষ অব্দি তৃষা রাজি হন কি হন না সেটা সময় বলবে, তবে তাকে অফার করা হয়েছে রোলটা। দেখা যাক শেষ অব্দি সে রাজি হয় কিনা। যদি তিনি রাজি হন আমি খুশি হব, তার কারণ সন্দীপ রেড্ডি বাঙ্গার মতন একজন পরিচালক এত ভালো একজন অভিনেত্রীকে পেলে দুর্দান্ত একটা পারফরমেন্স বের করে আনবে। এমনিতেই যারা ভালো অভিনয় করে না তাদের থেকেও অনেক বেটার পারফরমেন্স সে বের করে আনে, আর তৃষার মতন একজন অভিনেত্রী হতে কথাই নেই। রাহুল মুখোপাধ্যায় এসবিএফ এর পুজোর ছবি, যেটাকে কেন্দ্র করে এত বাওয়াল হলো আপনারা সকলেই জানেন। সেই ছবিটার শুটিং সম্ভবত কালকে হতে চলেছে, শুরু হবে কালকে, এবং তারপর আবার 14ই আগস্টের দিক করে
ওই সময়ের আশেপাশে শুটিং হবে। কলকাতার 3টে এলাকা বেছে নেওয়া হয়েছে শ্যুট করবার জন্য। কালকে থেকে এক্স্যাক্টলি শ্যুট শুরু হবে কিনা সেটা ডিপেন্ড করবে আজকে ফেডারেশনের বৈঠকের পরবর্তীতে কি সিদ্ধান্ত ফেডারেশন নিচ্ছে, তার পরবর্তীতে তারা তাদের মতামত জানাবে, তারপর কনফার্মড হবে। তবে কালকে থেকে শুরু হয়ে যাওয়ার চান্সেস থাকছে। এর পরবর্তী আপডেটটা ফাহাদ ফাজিল অভিনীত আবেশাম ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা আপনি দেখেছেন, আমি দেখেছি, সকলে দেখেছে, আমাদের প্রচন্ড পছন্দ যে ছবিটা, আমি খুব ভালো মতো জানি, দুর্দান্ত একটা ছবি। সেই ছবিটা তেলেগু রিমেক হচ্ছে এবং সেটা করছে বালাকৃষ্ণা। অন্য কেউ করলে তবু ঠিক আছে, চলো, করাই উচিত না। প্রথম কথা হচ্ছে এই ধরনের যে মালায়ালাম ছবিগুলো সেগুলো রিমেক জাস্ট করা উচিত না, ছোঁয়াই উচিত না। তার উপরে যদি আবার বালকৃষ্ণ করে তাহলে তো মানে সত্যার নাশ আর কি। কি পেতে চলেছি বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, খালি চেঁচাবে, হাই 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 করে চেঁচাবে, সবাই মিলে চেঁচাচ্ছে, বালাকৃষ্ণ চেঁচাচ্ছে, ভিলেনরাও চেঁচাচ্ছে, নর্মাল কোনো ডায়লগ থাকে না ওদের ছবি। তো মারবে এখানে, লাশ পড়বে কোথায় তার কোনো ঠিক নেই। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।